সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের চাকরির আবেদন প্রক্রিয়া অনলাইনে সঠিক নিয়মে সম্পন্ন করতে হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের মোট 13টি ক্যাটাগরিতে 662 শূন্য পদে আবেদনের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নারী পুরুষ উভয়েই প্রার্থীরা আবেদন করতে পারবে। আবেদন প্রক্রিয়ার আগে বিজ্ঞপ্তির বিষয়ে কিছু জেনে আসি। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 21 এপ্রিল 2025। আবেদন শুরু হয়েছে 23 এপ্রিল 2025। আবেদনের শেষ তারিখ 22 মে 2025। প্রার্থীকে অবশ্যই 18 থেকে 32 বছর পর্যন্ত হতে হবে। বর্ণিত পদসমূহের নির্বাচিত প্রার্থীগণ 89 দিন ভিত্তিতে শর্ত সাপেক্ষে নবায়নযোগ্য নিয়োগপ্রাপ্ত হবেন। আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে পারবেন। বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদন সংক্রান্ত নির্দেশনা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। তাহলে চলুন অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন দেখে আসি। ওয়েলকাম ব্যাক। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আবেদন করার জন্য সর্বপ্রথম যে কোনো ব্রাউজারে গিয়ে আমরা সার্চ করব BBAL টেলিটক, এটা লিখে সার্চ করব। সার্চ করার পর প্রথমেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর অনলাইন অ্যাপ্লিকেশন, এই প্রথমটিতে আমরা ক্লিক করব। এখানে রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম, যা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, আর প্রথমটিতে রয়েছে আবেদনের সার্কুলার। তো আমরা একটু দেখে আসি। এখানে সম্পূর্ণ সার্কুলার দেওয়া আছে, নিয়োগ বিজ্ঞপ্তি। তো আপনারা যে পদে আবেদন করতে চান সুন্দরভাবে দেখে আপনি যদি সেই পদের যোগ্য হন তাহলে আবেদন করবেন। এখানে শর্তাবলী রয়েছে, তারপর অনলাইনে আবেদনের কিভাবে পূরণ করতে হবে সেগুলো দেয়া আছে। তো আপনারা এগুলো সুন্দর করে ভালোভাবে দেখবেন, দেখার পর আবেদন করবেন। তো আমার ভিডিওটা দেখলেও আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো আমরা সার্কুলারের বিষয়ে বেশি কথা বলছি না, আমরা সরাসরি আবেদনে চলে যাচ্ছি। আবেদনের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম এখানে যাব। আমরা যে কোনো একটিতে আবেদন করে দেখাবো। আপনাদের দেখানোর জন্য আমরা প্রথমটাই সিলেক্ট করি। সিলেক্ট করার পর এখানে নেক্সটে যাবেন। যদি আপনি প্রিমিয়ার মেম্বার হয়ে থাকেন অল জবস, তাহলে আপনি ইয়েস দিবেন, আর যদি না থাকেন তাহলে নো দিবেন। তো আমাদের ক্ষেত্রে আমরা নো ব্যবহার করছি। এরপর নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পর এমন একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে। তো এখানে ফর্মটি ফিল আপ করতে হবে। তো আমরা ফর্মটি ফিল আপ করছি। প্রথমেই ইংলিশে নাম দিতে হবে, তারপর বাংলা দিতে হবে, পিতার নাম দিতে হবে, পিতার বাংলা নাম দিতে হবে, মাতার নাম দিতে হবে ইংলিশে, মাতার বাংলা নাম দিতে হবে, ডেট অফ বার্থ, তারপরে দেব বাংলাদেশি তো দিয়ে আছে, তাহলে আপনার ধর্ম দিতে হবে, জেন্ডার দিতে হবে, ন্যাশনাল আইডি কার্ড দিতে হবে, বার্থ রেজিস্ট্রেশন যদি থাকে তাহলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, পাসপোর্ট নাম্বার যদি থাকে। তো আমরা পূরণ করে দেখাচ্ছি। এরপর বাংলায় নামটা লিখব, পিতার নামটা লিখব, বাংলায় নামটা লিখব। এগুলো সম্পূর্ণ আপনার ভোটার আইডি কার্ড এবং এসএসসি সার্টিফিকেট অনুযায়ী লিখবেন, তাহলে আর ভুল হবে না। এখানে ডেট অফ বার্থ দিতে হবে। তো ক্যালেন্ডারে যাচ্ছি। ধর্ম দেবেন ইসলাম, ন্যাশনাল আইডি ইয়েস। আমি নো করে দিচ্ছি, এটাও নো দিচ্ছি।
এটা ইয়েস। এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে। মোবাইল নাম্বার একটাই দিবেন, এটা আবার দিবেন। এরপর ইমেল নাম্বারটা দিয়ে দিবেন। তো ইমেল নাম্বার দিয়ে দিচ্ছি। যদি আপনার কোটা থাকে তাহলে কোটাটা সিলেক্ট করবেন, না থাকলে নট অ্যাপ্লিকেবল দিবেন, এবং ডিপার্টমেন্টাল স্ট্যাটাস যদি থাকেন তাহলে দিবেন, না হলে নট অ্যাপ্লিকেবল দেবেন। নতুনদের জন্য নট অ্যাপ্লিকেবল দিবেন, যদি চাকরি করে থাকেন সেখানে তো ওখানে লেখাই আছে। এরপর কেয়ার অফ, এখানে আপনার বাবার নামটা দিবেন। তো আমরা এখান থেকে কপি করে দিচ্ছি। এখানে গ্রামের নাম দিবেন, এখানে ডিস্ট্রিক্ট দিবেন, উপজেলা দিবেন, এবং পোস্ট অফিস দিবেন, পোস্ট কোড দেবেন। অনেকে আমরা ভুল করি যে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস আমরা আলাদা আলাদা দিয়ে থাকি। তো ভোটার আইডি কার্ডে যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেটা আপনার বর্তমান অ্যাড্রেস, এবং পার্মানেন্ট অ্যাড্রেস তো দেওয়াই থাকবে যে আপনার গ্রামের বাড়ি যেখানে সেটা। তো আমরা সেম দিচ্ছি। এরপর এডুকেশন, যে আপনি এসএসসি পরীক্ষা দিয়েছেন তার তথ্য এখানে দিতে হবে। তো আমি এসএসসি রোল নাম্বার দিব, এবং সাবজেক্ট দিচ্ছি বোর্ড রেজাল্ট, এরপর পাসিং ইয়ার। তো বন্ধুরা, আমার আরও শিক্ষাগত যোগ্যতা ছিল, ভিডিও সংক্ষিপ্ত করার জন্য আমি এই পর্যন্ত দেখাচ্ছি, কারণ আমার যে সার্কুলারে আবেদন করছি এটা এসএসসি পাস পর্যন্ত দিয়েছে। তো এরপর আমরা স্ক্রল করে নিচে যাচ্ছি। নিচে যাওয়ার পর এখানে বলছে আমার হাইট কি 5 ফুট 6 আছে, আমি হ্যাঁ এখানে 5 ফুট 6 হ্যাঁ দিয়ে দিলাম, এবং বুকের মাপ হ্যাঁ ঠিক আছে। বডি মেজারমেন্ট যা চেয়েছে আমরা তাই দিব, এখানেও এস দিয়ে দেব। এরপর এই ক্যাপচাটি সুন্দর করে লিখবেন, বড় হাতের আছে বড় হাতের করে লিখবেন। দেওয়ার পর সম্পূর্ণ তথ্য যদি সঠিক থাকে এবং নির্ভুল হয়ে থাকে তাহলে নিচে টিক মার্ক দিয়ে সাবমিট করবেন। তো আমার সাবমিট হয়ে গেছে। তো এরপর নিচে ছবি আপলোড করার জন্য বলেছে, তো এখানে সোজা যাব, আমরা ছবিতে সিলেক্ট করব, ওপেন করব। এরপর স্বাক্ষর, ওকে। এরপর আমরা এখানে টিক মার্ক দিয়ে সাবমিট করে দেব। সাবমিট করে দেওয়া হলে আমার আবেদনটি সম্পন্ন হয়ে গেছে। তো এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তারপর 72 ঘন্টার মধ্যে আপনাকে টাকা পে করতে হবে, তা না হলে কিন্তু আবেদনটি বাতিল হয়ে যাবে। তো আশা করি আমাদের ভিডিওটি আপনি বুঝতে পেরেছেন। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।